ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখো এখন বাজে 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সবাই ভিডিওটা দেখো। আর এই যে দেখো টোটো চলে এসেছে, আর আজকে এত দেরি হয়ে গেছে, মোজা পরানো নন্দিনী টাইম পাইনি। তো টোটোতে যেতে যেতে মোজা পরতে পরতে গেল, আর তারপরে দেখো কত রোদ্দুর স্টেশনে এসেছি, তাকাতেই পারছি না। তারপরে তো এই যে, আর নন্দিনীর তো এখন খাওয়া দাওয়া মানে করছেই না, ওর মুখে রুচি নেই না কি জানি না, একদম রোগা হয়ে গেছে। আর রাতেও তেমন একটা খাইনি, আজকে দুপুরেও খাইনি। তারপরে তো এই যে দেখো বসেছি, দিয়ে রেখে এসে বসেছি। আর দেখো ট্রেন চলে এসেছে। আর তো মানে কলেজে পরীক্ষা চলছে, তো সেই জন্য ট্রেনে একটু ভিড় আছে। তো আগের মতো অত ভিড় নয়, তবুও মোটামুটি ভিড় আছে। তো এই যে দেখো ক্যামেরা আমার চালু, সবাই উঠছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, তো এখন দাঁড়িয়েই থাকবো, বসার আর জায়গা নেই। তো এই যে আমি দাঁড়িয়ে আছি একদম পাশে। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো, দেখেছো? তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি। তো সবাই কিন্তু লাইকটা দিতে ভুলে যাবে না, অবশ্যই লাইকটা দিয়ে দেবে, ঠিক আছে? আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবে, আর আমিও তোমাদের পাশে আছি সব সময়। তো দেখো ট্রেন থেকে এই বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে, দেখেছো কত সুন্দর দৃশ্য? আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এত গরম, আর সেই জন্য দাঁড়িয়েছি পাশে, হাওয়াটা লাগে, এত সুন্দর লাগে, মানে ঘুম এসে যায়। দেখো, আর এই যে দেখছো এগুলো কিন্তু সব আম গাছ, আর এই আম গাছে পুরো আম ভরে গেছে। আর গোবরডাঙ্গা বিখ্যাত হচ্ছে আম, মানে প্রচুর, কোনো গাছে বাদ নেই, এত পরিমাণে আম হয় প্রত্যেক বছর। তো হয়ে গেল, এই দেখো এবার বাড়িতে চলে এসেছিলাম, এসে তো খাওয়া দাওয়া হলো, তারপরে রান্না বান্না সব, তারপরে এই যে আবার রেডি হয়েছি, এখন বেরিয়ে পড়তে হবে। এখন বেজে গেছে দুপুর 2টো। তো এই যে দেখো 2টোর সময় ছাতা নিয়ে চশমা পরে বেরিয়ে পড়েছি। এত রোদ্দুর, আর কি করব। তো ভেতরের দিকে সেই বলেছিলাম একটা রাস্তা, ওই রাস্তাটা দিয়ে গেলে আর কি একটু শর্টে হয়, বেশি না, এই কোনো মতে একটু হয়। তো এই যে, তো এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখেছো? তারপরে তো চলে এসেছি স্টেশন। তো এত জোরে আজকে হেঁটেছি, মানে অনেকটা লেটে বেরিয়েছিলাম, তো সেই জন্য অনেক জোরে হাঁটতে হয়েছে। আর জোরে হাঁটলে তো বুঝতেই পারছো, গরমকাল, পুরো ভিজে গেছি। তো এই যে দেখো মুখটা একটু মুছে নিলাম, এত ভিজে গেছি সব জায়গায়, দেখো পুরো অবস্থা খারাপ আমার। তারপরে তো এই যে ট্রেন চলে এসেছে, আর এটা হচ্ছে আইসিএফ ট্রেন। আর আইসিএফ ট্রেনের একটাই সমস্যা, মানে গেট 3টে হয়, একটু ভিড় বেশিই হয়, কিন্তু এটা ফাঁকাই ছিল, তারপরেও ওঠা যায় না ফুলালাদের জন্য। তো এই যে দেখো উঠে দাঁড়িয়েছি, তারপরে তো এসে এই যে স্টেশনে দাঁড়িয়েছি, মানে কিছুক্ষণ পরেই যাব। তারপরে তো এই যে দেখো টাইম হয়ে গেছে, আর নন্দিনীকে নিয়ে এখন যাব স্টেশনে। আর তার আগে নন্দিনী কি কি কিনেছে দেখো, ক্যাডবেরি আইসক্রিম, আইসক্রিমটা আমি খেয়েছি। তো এই যে যাচ্ছে,
ও বলছে এই চকলেট মানে ডেয়ারি মিল্ক 100 টাকার সেটা খাবে। তো আমি দিয়েছি 20 টাকার একটা। এত বড় আইসক্রিম খেয়েও পারবে, তো এত দাম দিয়ে দিইনি, সেই জন্য রেগে গেছে ও আমার পরে। দেখো একা একা হাঁটছে। আর মোজা খুলতে বলেছিলাম তোকে, দেখো মোজা এখনও পরা এই গরমে। প্রার্থনা হয়ে গেলে মোজা খুলে রাখতে হয়, তোকে আমি বলেছিলাম না? তো এই যে দেখো যা গরম, নন্দিনীর পিঠ তো পুরো ভিজে গেছে একদম। দেখো তোমরা, পিঠটা পুরো ভেজা। তো আর স্কুলে যাব না, আজকে তো শুক্রবার, শনি রবি দুদিন আর যাব না, কারণ প্রচণ্ড গরম, একসাথে পড়া তারপরে স্কুল দুটো করা একদম অসম্ভব হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না আর। তো চলে এলাম এই যে ওভারব্রিজে। ওভারব্রিজে প্রচণ্ড রোদ্দুর, দেখেছো? তো রোদ্দুরের মধ্যে দিয়ে দুজনে যাচ্ছি, ছাতা আছে কিন্তু ছাতা থাকলেও না দু এক সময় মিলতে ইচ্ছা করে না। তারপরে তো এই যে এসে বসেছি, দেখো স্টেশনে এসে দুজনে আমি আর নন্দিনী বসে আছি। আর এই সোজা কিন্তু একটু মানে ফ্যানের হাওয়া আছে। তো দেখো চলে এসেছে ট্রেন, এখন উঠে পড়বো ট্রেনে। আর আজকে আমি কথা বলছি একদম ঝিমিয়ে ঝিমিয়ে, তো তোমরা কিন্তু কিছু মনে করো না, আমার ঘুম পেয়ে গেছে, তো এখন অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য একটু ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি। আর জানোই তো সারাদিন পরে মানে সারাদিন ধরে অনেক জার্নি, কষ্ট হয়ে যায়, রাতে ঘুম পেয়ে যায়। তো এই যে নন্দিনী বাড়িতে চলে এসেছে। আর তারপরে তো এখন খাওয়া দাওয়ার পালা। দুপুরে তো আজকে খাইনি, এই দুপুরে বলছি সকালে। তো এখানে এই যে নিয়েছি ডিম ভাজা আছে, মাছের ঝোল আছে, আমের চাটনি আছে, আর লেস তো আছেই। এটা হচ্ছে আমাদের আজকের মেনু, আমের চাটনি হেবি সুন্দর লাগে খেতে। তারপরে তো বিকেলবেলায়, আর বিকেলবেলায় মানে এখন আর ছাদে যাওয়া হয় না গরমের জন্য। আর আগে তো এত পরিমাণে যেতাম, আর আমার উপরের গাছগুলো দুদিন ধরে যাওয়া হচ্ছে না, একদম মরে গেছে। তো কালকে শনিবার আছে, ভাবছি কালকে একটু যাব। এই দেখো আমার সাথে সাথে ঘুম পড়বে, চলে এসেছে ও। তারপরে তো রাত এখন বাজে কটা, 7:30। হাই বন্ধুরা, এই যে হাই। আমার হাতের লেখা কেমন হয়েছে একটু দেখবেন, দেখো দেখবেন কেমন হয়েছে। এটা ভালো দাদের সুন্দর। তারপর পৃষ্ঠায় দেখুন, তারপরে তো দেখো চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো এখন রাত 10টার বেশি বেজে গেছে, আর আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ নন্দিনীকে একটু পড়াচ্ছিলাম। আর আজকে তো বাড়িতে চলে এসেছিলাম, পড়া ছিল না, সেই জন্য একটু ঘুম থেকে দেরিতেই উঠেছে। ওর ঘুমিয়ে মোটা হয় না এখন, যেহেতু গরমকাল, ও ভীষণ ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না, শুধু ঘুম পায়। তারপরে তো এই যে দুপুরবেলায় আমের চাটনি রান্না করেছিলাম, তো ও আবার খায় না, তো আজকে এখন আবার টমেটোর চাটনি করেছি, পাঁপড় ভাজা, মাছ আর ঘ্যাট আছে। তো চলো, চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।